দেখলে তো কীরকম এমন পেছন মারলো যুবভারতী স্টেডিয়ামে, কীরকম খেলা মানে দেখিয়ে দিল। ঠিক আছে, কারণ জনগণের পেছন তো ঠিকঠাক আর সামনে থেকে মারতে পারছিল না। এবারে কি করবে কি করবে না, তাহলে আনা যাক এবার মেসিকে, কারণ মেসির তো ফ্যান অনেক সবাই জানে। ঠিক আছে, বাংলাতে যদি 100টা লোক থাকে তার মধ্যে কমপক্ষে ধরো আমার যেটা জানা ধরো 98-97% লোক মেসির ফ্যান। ঠিক আছে, মানে চালটা খুব ভালোই খেলেছিল। ঠিক আছে, দেখলে তো কীরকম খেলা হলো। হ্যাঁ, তবে বাঙালি যাই পারুক, ঠিক আছে, যে মানে পেছন মারতে কারো ছাড়বে না। ঠিক আছে, সে যে পারে হোক, মানে এ ওর পেছন মারছে, ও ওর পেছন মারছে। ঠিক আছে, মানে এই এখানে এক বলছে ওখানে এক বলছে, দিয়ে ব্যাস মানে চলো মারো একবারে। না ভাই, আমি একটা কথা বলতে চাই, সব চুরি ঠিক ছিল, শেষকালে ভাই মানে লোকের ইমোশন নিয়েও চুরি হয়ে গেল, মানে মানে কি মেসির টিকিটও চুরি হয়ে গেল। অবশেষে দেবে মানে মেসি যদি 8-10 মিনিট থাকতো, মানে মেসি যদি 8-10 মিনিট থাকতো, মোটামুটি ওর হাতে ঝান্ডা ধরিয়ে দিত। কিসের ঝান্ডা ভাই ওটা মানে আমি বলছি না, কারণ এখানে পার্টিগত ঠিক আছে বলাটা ঠিক নয়, আর আমি অবশ্য কোনো পার্টিও করি না। ঠিক আছে তোমরা বুঝে নাও যে কিসের ঝান্ডা ধরিয়ে দিত। ঠিক আছে, মানে কি করে জনগণের পেছনে বাঁশটা লাগিয়ে জনগণকে মানে ওপরে টাঙিয়ে রাখা যায়, সেটা ভালো করে ভাই বাঙালি পারে, মানে এটা মানতে হবে বস। ঠিক আছে, এটা মানে না মানার কিছুই নেই, যে কী করে মানুষকে বোকা বানানো যায় এটা ঠিক ভালো পারে। মানে বাঙালি একমাত্র সেরা পেছন মারার দিক দিয়ে। ঠিক আছে, সে মানে কি বলবো, মানে কিছু আর বলার নেই এখানে। শুধু একবার ভাবো যে মানে পকেট পড়া রাজুদা, সে নাকি মেসির সঙ্গে নাকি দেখা করে ছবি ফবি তুলে নাকি একাকার, আর এদিকে যারা মানে 15,000 10,000 8,000 5,000 টাকা দিয়ে টিকিট কেটেছে, তারা মুখ পর্যন্ত দেখতে পায়নি। মানে শুধু কল্পনা করো যে মানে যে মানে বাঙালি কী না পারে। ঠিক আছে, মানে তোমারই খাবে, তোমার কাছেই থাকবে, তোমারই পেছন মেরে বেরিয়ে যাবে, তুমি নিজেও টের পাবে না। ঠিক আছে, এটাই হলো পশ্চিমবাংলা বস। এ বাংলায় সব কিছু হয়। ঠিক আছে, এ বাংলায় যেমন বাংলা মদ খেতে পারে, তেমন বাঙালিরা লোকের পেছনও মারতে পারে